সাইকেলে করে জৈব সার নিয়ে যাচ্ছি জমি বাড়িতে, কারণ সেই জমিতে গোবর সার ছিটানো হয়নি এবার আর কি, কারণ ভিজানো হয়ে গেছে, এক চাষ করা হয়েছে, আজকে হচ্ছে কাদো দিবে। তো তার জন্য নিয়ে যাচ্ছি জমি বাড়িতে। এবং এইদিকে বাবা হচ্ছে জমিতে যে ধান লাগাইছে, লাগানোর হচ্ছে আজকে 4 থেকে 5 দিন হচ্ছে, এবং এই 4 থেকে 5 দিনের মধ্যেই রিফিট নামে একটা হচ্ছে ওষুধ দিতে হয়, যেটা হচ্ছে যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে রিফিট। হ্যাঁ, এটা হচ্ছে জমি বাড়িতে যে আগাছা বা হচ্ছে ঘাস যে রয়েছে সেটাই রোধ করে আর কি, এটা ঘাস জন্মাতে দেয় না আর কি। তো বাবা হচ্ছে এখানে সুন্দর করে প্রসেস করে মিক্সড করতেছে, সেটা দিব অবশ্যই বালির সাথে। অর্থাৎ আপনারা কারা কারা এই কাজটি করেছেন বা এই জমিতে ঘাস যাতে না হয় তার জন্য এই যে রিফিট ইউজ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাবা সুন্দর করে এটা হচ্ছে মিক্সড করতেছে হাত দিয়ে, আপনারা দেখেন সেই বিষয়টা। এবং এই যে সার মাখানোর পর আমি জমিতে আমি নিজে এগুলো হচ্ছে কি ছিটাবো আর কি। তো কথা হচ্ছে ভিডিও ম্যান না থাকার কারণে আমি কিন্তু অনেক ভিডিও করতে পারি না, নিজেই সব কিছু করতে হয়, তার জন্য আমার ভিডিও ম্যান থাকে না, তার জন্য সারটা যে ছিটাইছি এটা কিন্তু ভিডিও করতে পারিনি। আবার এদিকে জমিতে বিকেলবেলা, ঠিক বিকেলবেলা 4:30টার দিকে আমাদের জমিতে হচ্ছে এই যে হ্যারো বা ট্রাক্টর যাকে বলি আমরা, সেটা আসে আর কি। এবং অনেক জমি খোঁচার পর আর কি, অনেক জমিতে ধান চাষ করে ফেলছে, সেই জমিগুলোকে সেই জমির উপর দিয়ে নিয়ে আসা হয়েছে, পরে এগুলো আবার ঠিক করে দেওয়া লাগবে। তো যাই হোক, আমি হচ্ছে কন্টনগুলো সমান করতেছি এবং মই দেওয়া যাকে বলে সেই কাজটা করতেছি। কিন্তু আমি যখন করতেছি তখন হচ্ছে ভিডিও করার মতো কেউ নাই, কারণ বাবাকে বললে বাবা রাগ করবে, বাবা ওইদিকে কাজ করতেছে। বাবাকে যদি বলি যে ভিডিও করো তাহলে কিন্তু করবো না, বরঞ্চ গালি খেতে হবে। তার জন্য আমি একটু সময় করে আসলে ভিডিওটি করে রাখলাম আর কি। তো যাই হোক, এইভাবে হচ্ছে কাজ করতে হয় জমিতে আমাকে সব সময়। যাই হোক, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য।